দর্শক, আওয়ামী লীগ কি ফিনিক্স পাখি? আওয়ামী লীগ কি আবার ফিনিক্স পাখির মতো ফিরে আসবে, আবার বাংলার আকাশে উড়বে? আওয়ামী লীগ সম্পর্কে অনেকেই অনেক রকমের আলোচনা করছেন। অনেক আলোচক আওয়ামী লীগ ফিরে আসবে, আরো বহুগুণ গতিসম্পন্ন হয়ে ফিরে আসবে, এমন আলোচনা যেমন করছেন। আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছেন তারাও বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, ফেসবুক পোস্টে ফিরে আসার বাণী শোনাচ্ছেন। যে 21শে মে যেই রাস্কেলদের কাছে দেশ দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একা হজে যাওয়া নিরাপদ বোধ করছিলেন না, সেইখানে 2রা জুন এসে আমরা শুনছি 3 বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে। কোন একটি সময়ে 20শে মে 3 বাহিনী প্রধানের একসঙ্গে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, 21শে মে সেনাপ্রধানের দরবারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলা কড়া বার্তা, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারে থাকার রাস্কেলদের কথা উল্লেখ করা, এই যে নিশ্চিন্ত নির্ভার সফর 3 বাহিনী প্রধানের, তা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। খেলার কোথাও বড় ধরনের কৌশলে বদল ঘটেছে। আমার ধারণা খেলোয়াড়দের অবস্থানও বদলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন মন্তব্য করে তাকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৈষম্যের শিকার আমরা এখন দেশ চলছে মব ভায়োলেন্স। ঈদের পরে কি শুধু আপনার জাতীয় পার্টি নামবে? জাতীয় পার্টির সাথে কি আওয়ামী লীগ নামবে? মানে এনসিপির গুন্ডারা তারা যেভাবে আপনার বাংলাদেশে আক্রমণ চালাচ্ছে, এটাকে কেন্দ্র করে হলে যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীর রাজপথে নামতে হয়, প্রতিটা নেতাকর্মীর মাথায় কাফন বেঁধে নামবে। ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর কাজী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে এটাতে স্পষ্ট যে ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। আজ মোটা দাগে প্রমাণিত হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে 5 বছর রাখতে হবে। এটা একটা ক্যাম্পেইন ছিল। হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল? বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে? দেখাতে পারবে কেউ? এই যে রাজনৈতিক যে শিক্ষা, যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না, এই শিক্ষাটা ডক্টর ইউনূসের মধ্যে নাই। এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি। উনি পেয়েছে, গপাগপ খাওয়া শুরু করে দিয়েছে। দর্শক, বরাবরের মতো নতুন একটা সংবাদে আপনাদের স্বাগতম। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন, যার কিছুটা অংশবিশেষ ভিডিওর শুরুতে দেখানো হয়েছে। ভিডিওর শুরুটা দেখে বুঝতেই পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বলার চেষ্টা করতেছেন আওয়ামী লীগ আবারও ফিনিক্স পাখির মতো বাংলাদেশে ফিরে আসবে, কারণ ডক্টর ইউনূসকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আর কেউ চাচ্ছে না তিনি আরো 5 বছর ক্ষমতায় থাকুক। দর্শক, এদিকে 3 বাহিনীর প্রধানের হঠাৎ করে একসঙ্গে হজযাত্রা, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। এরকম নিত্য নতুন আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি চান আওয়ামী লীগ আবারও ফিনিক্স পাখির মতো ফিরে আসুক। সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের কথা, তিনি ফার্স্ট পোস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে নানা কথা বলেছেন। আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ কি উদ্যোগ নেবে, সেরকম নানা আশার কথা শুনিয়েছেন। ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসবে, শক্তিধর হয়ে ফিরে আসবে। বর্তমান সরকারের নানা ব্যর্থতার মাঝে সেই আলোচনাগুলো অবশ্য প্রাণ পেয়েছিল, বিভিন্ন দিকে প্রাণ পেয়েছিল এবং বলা হয় যে 5 আগস্টে পতনের সময় আওয়ামী লীগের জনপ্রিয়তায় যেভাবে ধস নেমেছিল, এই 10 মাস যাওয়ার পরে বর্তমান সরকারের ব্যর্থতা এবং 5 আগস্টের পরে নানা রকমের মব কালচারের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে। 5 আগস্টের সময়ের চাইতে এখন জনপ্রিয়তা বেড়েছে এবং এই বাড়ার কারণ অনেকগুলো কারণ, তার মধ্যে সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা একটা কারণ এবং সারা দেশে যে মবের কালচার তৈরি হয়েছে সেটা একটা বড় কারণ। অনেকে বলার চেষ্টা করেছেন যে আগে এত খারাপ পরিবেশ ছিল না, আগে এত অস্থির পরিবেশ ছিল না, হয়তো সমাজে দুর্নীতি ছিল কিন্তু সমাজে এরকম চিন্তায় রাহাজানি, ডাকাতি, মব, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, বাড়ি ভেঙে দেয়া, গুড়িয়ে দেয়া, এরকম ব্যাপার ছিল না। এরকম তুলনামূলক চিত্র অনেকে তোলার চেষ্টা করেন, কিন্তু মহিবুল নওফেল যে কথাগুলো বলার চেষ্টা করলেন সেই কথাগুলোর মধ্যে আমার মনে হয় যে কিছু ভালো অংশ আছে। কিন্তু যখন আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বলেন যে যারা ধর্মাশ্রয়ী দল তাদের সঙ্গেও যোগসাজশ করে সামনের রাজনীতি এগিয়ে নেবেন, তখন সন্দেহ হয় যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সত্যিই তার জায়গায় আছে নাকি যোজন যোজন মাইল দূরে সরে গেছে। বঙ্গবন্ধু ওপারে থেকে কি দেখছেন যে তার আওয়ামী লীগ ঠিক জায়গায় আছে কিনা, তার আওয়ামী লীগকে একেবারে হাতে ধরে তার যে আদর্শ সেই আদর্শের গতিপথ থেকে বিচ্যুত করা হয়েছে কিনা, এখনও সেই চেষ্টা করা হচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো সামনে এসেই যাবে। তবে আওয়ামী লীগ যদি সত্যিকারের পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগের যে আদর্শ সেই আদর্শে যদি ফিরে আসতে চাই, তাহলে এখনও দেশে প্রচুর মানুষ রয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চান, কিংবা আওয়ামী লীগ যদি কখনো ভোটে আসে তখন আওয়ামী লীগকে ভোট দিতে চান। এরকম মানুষের কিন্তু অভাব নেই, এরকম মানুষ প্রচুর আছে। কিন্তু এরকম মানুষগুলোকে যখন আপনি আশাহত করবেন, নিরাশ করবেন, আঘাত করবেন, মানসিকভাবে আঘাত করবেন, আপনি তাদেরকে ভুলে যাবেন, যারা দুর্দিনের কাণ্ডারি তাদেরকে সুসময়ে ভুলে যাবেন, তখন এইরকম পরিণতি আপনাকে বরণ করতেই হবে। এবং এরকম পরিণতির সময় যদি একটা অনুশোচনা বোধ তৈরি হয় যে
আমরা আসলেই ভুল পথে ছিলাম, যে পথটা আমাদের নয় সেই পথকে আমরা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, তাহলে বোধহয় সুদিন আসতে খুব বেশি সময় লাগবে না। তিন বাহিনী প্রধানের একই সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে বা ব্যক্তিগত সফরে একই সময়ে বিদেশ যাওয়ার এই ঘটনাটি একরকম খুবই অনন্য, নজিরবিহীন কিনা তা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি আলোচনার একটা বিরাট কারণ এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এসব বিষয় নিয়ে গত 21শে মে তার দরবারে অর্থাৎ অফিসার্স অ্যাড্রেসে যে ধরনের শঙ্কা প্রকাশ করেছিলেন এবং যেসব শঙ্কার কথা নিশ্চিতভাবেই সেনাবাহিনীর আগ্রহেই সেই সভা থেকে বেরিয়ে এলো সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণকে জানান দেওয়ার উদ্দেশ্যে, তাতে এই নিয়ে কৌতূহল, উদ্বেগ, আশঙ্কা জনমনে আরও বেড়ে যায় যে ঠিক এমন একটা সময়ে তিন বাহিনী প্রধান কি করে শেষ পর্যন্ত হজে যাওয়ার এই সিদ্ধান্ত একসঙ্গে কেন নিলেন, কিভাবে নিলেন এবং কি পরিস্থিতিতে আসলে তিনজনেরই এই সময়ে এই ব্যক্তিগত সফর বা ধর্মীয় কাজের এই সফরটি আসলে একই সঙ্গে অনুমোদন করা হলো। বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান হজে গেছেন তাই নয়, তার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল পদমর্যাদার আরও অন্তত 6 জন সেনা কর্মকর্তা হজে গেছেন এবছর। তার মানে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটা বড় নেতৃত্ব এখন মক্কায় হজ পালনের উদ্দেশ্যে আছেন। তার মানে কি সেনা প্রধানের যেসব শঙ্কা 21শে মে দরবারে প্রকাশিত হয়েছিল সেসব শঙ্কা কেটে গেছে? সেনা প্রধান সেই দরবারে এমনকি সেনা সদস্যদের উদ্দেশ্যে একথাও বলেছিলেন যে তারা 20শে মে যমুনায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন যে কোনো রকম মানবিক করিডর, সামরিক করিডর দেওয়া চলবে না, চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া হবে কিনা এ ধরনের স্পর্শকাতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ধরনের সিদ্ধান্ত নিতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে নয়, বরং নিতে হবে নির্বাচিত সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, যাতে 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেমন চলে যেতে পারে, সেনাবাহিনীও ব্যারাকে ফিরে আসতে পারে। মনে রাখতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেদিন সেনা সদস্যদের উদ্দেশ্যে কথাও বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সশস্ত্র বাহিনীর এবং সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এরকম কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিলে তা সশস্ত্র বাহিনী বরদাস্ত করবে না। উপদেষ্টার দফতরে দায়িত্ব পালনকারী সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসানকে ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেনাপ্রধান পদে নিয়োগ করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন, এমনকি চিঠি পাঠিয়ে দিয়েছিলেন বঙ্গভবনে। সে খবর তখন ছিল সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বাইরে সর্বত্র। সেটা একটা কারণ হিসেবে তখন বলা হচ্ছিল কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে নানা সূত্র থেকে সে সময় শুনেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর আর ভরসা রাখতে পারছেন না এবং তাকে পরিবর্তন করে সেখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জায়গায় তিনি বসাতে চাইছেন, কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর কোনো গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক সফর করুন সেটি চাননি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন দেননি এবং তার 11ই মের সফরটি বাতিল করেছিলেন। দুটো ঘটনার যেটি সত্যি হয়ে থাকুক না কেন, এমন অবস্থায় কি ঘটে গেল 11ই মে থেকে 2রা জুনের মধ্যে কিংবা 21শে মে থেকে 2রা জুনের মধ্যে যে এবার তিন বাহিনী প্রধানকেই একই সঙ্গে ব্যক্তিগত সফরের অনুমতি দেওয়া হলো হজ পালনের উদ্দেশ্যে, সেটা একটা প্রশ্নই বটে। এবং তার চেয়েও বড় প্রশ্ন, তিন বাহিনী প্রধানই ঠিক কি ভরসা পেলেন, কিভাবে শঙ্কামুক্ত হলেন এই সময়ে একত্রে দেশ ত্যাগের বিষয়ে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইট কিংবা ফেসবুক পাতায় তিন বাহিনী প্রধানের দেশত্যাগের বা তারা তিনজনে মিলে হজে গেছেন, ব্যক্তিগত সফরে গেছেন এ সংক্রান্ত কোনো খবর নেই। কাজেই খবরগুলো সবই সশস্ত্র বাহিনীর বিভিন্ন সূত্র আর যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়া আর বিদেশি মিডিয়ার বরাতে। এই খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই অবস্থানে থেকে তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে এমনকি একথাও বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি গঠন করে দিয়েছিলেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বিদেশ থেকে তাকে মারার জন্য লোক উড়িয়ে এনেছে, এমন অভিযোগের তীর তিনি যেই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিলেন 21শে মে, যাতে ধারণা করা হয়েছিল বিদেশ থেকে উড়িয়ে আনা লোকটা নিশ্চিতভাবেই খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং ওয়াকারুজ্জামান যখন বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কাউকে উড়িয়ে এনেছেন সেনাপ্রধানকে মেরে ফেলার জন্য, তিনি বোঝাতে চেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান করবার যে ছক সাজিয়েছেন সেই ছকটির কথা।
প্রশ্ন জাগতেই পারে সেই সকল শঙ্কা, সেই সকল হিসেব নিকেশ থেকে তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিন্ত বোধ করছেন, নাকি তিনি একরকমের পরাজয় স্বীকার করেছেন, কৌশল পরিবর্তন করেছেন? এই পুরো বিষয়টি দেখতে অপেক্ষা করতে হবে। আমরা অনেকবারই দেখেছি তার প্রেস সচিব শফিকুল আলম খুব মজা পেতেন এই পোস্টটি করে, আর 5 বছর প্রায় এই পোস্টটি দিতেন। যে কোনো প্রসঙ্গে একটা পোস্ট দেওয়ার পর 5 বছর জড়িয়ে দিতেন। এই 5 বছরের জন্য ছোট্ট একটা আন্দোলন শুরু হয়েছিল, শুরুতেই শেষ। 5 বছর আর কেউ চাচ্ছে না। দেখুন কি ড্রামাটিক চেঞ্জ, মাত্র 10টা মাস। 10 মাস আগে কি কেউ কল্পনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন শ্রোতা হয়ে বাংলাদেশকে রক্ষা করবেন? এমন একটা সিনারি তৈরি করা হয়েছিল। 10 মাসে সব স্বপ্ন ধূলিসাৎ, কল্পনা বাস্তবে রূপ নিয়েছে। কেউ কেউ এখনো চাচ্ছে, কারা চাচ্ছে এটা আরও দিন দিন স্পষ্ট হয়ে যাবে। তবে এখন বাস্তবতা, কেউ আর 5 বছর চাচ্ছে না, সবাই শুধু নির্বাচনে চাচ্ছে। জাপানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য রেখেছেন সেটাতে একদম ভুল, এটা স্পষ্ট প্রমাণিত। ভুল না হতেও পারে, উনি জাপান যাওয়ার আগে হয়তো তাকে এই ধারণা দেওয়া হয়েছিল বা ধারণা করে গিয়েছেন। জাপান থেকে দেশে ফেরত এসেছেন, এসেই দেখলেন উল্টো চিত্র। 26টি দলের মধ্যে 23টি দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই। দেশে এই মুহূর্তে 52টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এই 52টি রাজনৈতিক দলের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলেই নির্বাচন যাবে, এটাই বাস্তব। এখানে যদি কিন্তু আর নেই। একটা জিনিস স্পষ্ট, অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে এই গভর্নমেন্ট এসেছিল। তারা স্বপ্ন দেখিয়েছিল, আশাও দেখিয়েছিল। 10 মাসের বাস্তবতা এটাই, রাজনৈতিক দলগুলো এই সরকার আর চাচ্ছে না, তারা নির্বাচিত সরকারকেই চাচ্ছে। রাজনৈতিক দলের চাওয়া মানে জনগণের চাওয়া, এভাবে বলতেই হয়। একটা জিনিস তো স্পষ্ট, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার শুরুটা যে ইমেজ দিয়ে করেছিল, সেই ইমেজ আর এখন নেই। এখন যদি কেউ বলে 5 বছর, তারা অলিক স্বপ্ন দেখতেছে, তারা স্বপ্নের জগতে বসবাস করতেছে। এদেশের জনগণ খুব ভালোবাসতেও জানে, এবং যখন বাস্তবতা তাদের চোখের সামনে ভাসে দ্রুত ত্যাগ করতেও জানে। এই 10 মাসে কি এমন হয়েছে যে কেউ আর চাচ্ছে না এই সরকার 5 বছর থাকুক?